ওই জাহান্নামের গর্ত যদি আমি খাদিজার কবরটা যদি হয়ে যায়, আমি খাদিজার কি অবস্থা হবে এই চিন্তা করে আমি কান্না করি। খাদিজার চোখের পানি, এত পানি, তার চোখের পানি দিয়া বুকটা ভেসে যায়। খাদিজার চোখের পানি দিয়া বুকটা ভিজে যায়। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আদরের কন্যা খাদিজার কান্না দেখে ডাক দিয়া, আম্মা জান, আপনার চোখে কেন এত পানি? আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না। কোনো কথাই বলে না। ফাতেমা, তুমি আমাকে কান্না করতে দাও, কথা বইলো না। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই, দৌড় মাইরা আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমার আম্মা খাদিজাতুল কুবরা কান্না করে এত অস্থির, কান্না করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, বুঝলাম না কারণটা কি। ও বাবা, তুমি আসো, না হয় আমার মা কান্না বন্ধ করবে না। আল্লাহর নবী বাড়িতে আইসা তাকায় দেখে খাদিজার চোখে পানি। খাদিজা মাটির মধ্যে গড়া ঘরে কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, তুমি কেন কান্না করতেছ? খাদিজা, তোমার কান্না বন্ধ করো, কারণ আমার ফাতেমা তোমার কান্না দেখে সহ্য করতে পারে না। খাদিজা কান্না বন্ধ করে না, কোনো কান্না বন্ধ করে না। নবী আমার বারবার বলাতে খাদিজা ডাক দিয়া কও, নবী, কান্না বন্ধ করতে পারে আমার 3টা শর্তের বিনিময়। ডাক দিয়া বলে, খাদিজা, বলো, আমি তোমার 3 শর্ত মেনে নিব, বলো তোমার এমন কি শর্ত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী আমার, আপনি যেদিন আমাকে মুরাকাবা করতে বললেন, কবরের হালাত নিয়ে চিন্তা করতে বললেন, আমি মুরাকাবায় যাই, আমি কবরের কথা চিন্তা করে 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 আমার ভিতরে এমন একটা জজবা তৈরি হয়ে গেছে। আর এই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। এই কবরটাতে এমন হবে, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে, কারো কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। ও নবী আমার, ওই জাহান্নামের গর্ত যদি আমি খাদিজার কবরটা যদি হয়ে যায়, আমি খাদিজার কি অবস্থা হবে এই চিন্তা করে আমি কান্না করি। নবী, আমি কান্না বন্ধ করতে পারি শর্ত 3টা। খাদিজা, বলো, তোমার শর্ত 3টা আমি পালন করব, বলো। 1 নম্বর শর্ত হইল, নবী, আমি খাদিজার 1 নম্বর শর্ত, আমার মরণের পরে আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজাকে দিয়ে দেন, যদি আমার জুব্বা মোবারক দিয়ে দেন। ও খাদিজা, কেন আমার জুব্বা মোবারক দিব? খাদিজা ডাক দিয়া কয়, নবী, অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। কারো কারো 2 পাশের মাটি নাকি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাত দিয়ে আর এক পাজরের সাথে মিশে যাবে। ও নবী আমার, আমি খাদিজার আমলের কথা তো আমি বলতে পারি না। যদি কোনো কারণে, কোনো বদ আমলের কারণে যদি 2 পাশের মাটি চাপ দেয়, আমি খাদিজা সহ্য করতে পারবো না। নবী গো, আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজার গায়ে থাকে, আমার বিশ্বাস ওই কবরের মাটি চাপ দিতে কোনো সাহস পাবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, বলো তোমার 2 নম্বর শর্ত কি, বলো। খাদিজা বলেন, নবী, 2 নম্বর শর্ত হইল আমার মরণের পরে জানাজাটা আপনি নিজেই পড়াইবেন যদি আপনি বেঁচে থাকেন। ডাক দিয়া কয়, খাদিজা, কোনো টেনশন কইরো না, ওয়াদা দিলাম যদি আল্লাহ বাঁচায় রাখে আমি জানাজা পড়াবো। খাদিজা ডাক দিয়া কয়, নবী,
আমি খাদিজার 3 নম্বর শর্ত হইল, আপনি যদি আমি খাদিজার 3 নম্বর শর্ত হইল, ও নবী আমার মরণের পরে যখন জানাজা পড়াইয়া আমি খাদিজাকে যখন খাটিয়ায় চড়াইয়া জানাজার পরে যখন কবরের দিকে নিয়ে যাবেন, ওই কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, ও নবী আমার সবাই মাটি দিয়ে চলে আসবে, কিন্তু আপনি নবী আসতে পারবেন না। আপনি আমি খাদিজার মায়ায় একটু বসে থাকবেন কিনা বলেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফেরেশতারা এসে আমাকে সওয়াল জবাব না করবে, ওই প্রশ্ন করার আগ পর্যন্ত আপনি আসবেন না, ওয়াদা দেন। কারণ আমি খাদিজার বড় ভয় হয় আমার বদ আমলের কারণে ওই ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, যখন করবে আমি কোন না কোন কারণে যদি আমি ভয়ে তাদেরকে দেখা কাইপা যদি আমার সব প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, যদি ভুইলা যাই, আমার অবস্থা ভালো হবে না। বলেন নবী আপনি থাকবেন কিনা? নবী বললেন, ওয়াদা দিলাম খাদিজা, তোমার 3টা শর্ত আমি পালন করব। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় হয়ে গেলেন, নবী আমার এখন জুব্বাও দিলেন, জানাজাও পড়াইলেন, খবরও যাপন করলেন। এইবার নবী ডাক দিয়া কও, সাহাবীরা তোমরা চলে যাও, কারণ আমি যাব না, আমি থাকবো ততক্ষণ ফেরেশতারা প্রশ্ন না করবে যতক্ষণ। ও সাহাবীরা চলে যাও, আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছি আমি থাকবো। সবাই চলে গেল, সাহাবীরা চলে গেল, কিন্তু নবী আমার যায় না। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে যাইতেছে। আল্লাহর নবীকে এইভাবে দাঁড় করা, নবীজি দাঁড়া এখন শুধু খালি ওখানে বসে বসে কান্দে, কি রে মুনকার নেকির ফেরেশতা তো এখনো আসে না। আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন রোগে আক্রান্ত হয়ে গেছেন, পুরা শরীরটা পইচা নষ্ট হয়ে গেছে। কিতাবে আছে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিল 4 জন। এই 4 বিবির মধ্যে আইয়ুব নবীর শরীরটা পচা, গলা দেখে, অবস্থা দেখে, দুর্গন্ধ দেখে সুখের সময় যেই বিবিরা ছিল, আজকে সেই বিবিদের মধ্যে 3 জন বিবি অলরেডি বিদায় চাইছে। ও স্বামী আমার, আপনার এই মুসিবতের সময় আমরা থাকতে পারবো না, আপনার শরীর থেকে গন্ধ আসে, আপনার এই খেদমত করতে পারবো না। আমরা চলে গেলাম আমাদের বাবার বাড়িতে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বিবি ছিল, যার নাম হলো বিবি রহিমা। ওই রহিমা ডাক দিয়া কও, স্বামী সবাই আপনাকে ছাইরা যাইতে পারে, কিন্তু আমি রহিমা আপনাকে ছাড়বো না। সুবহানাল্লাহ, আমি রহিমা নিজের জীবনকে বিলিয়ে দিতে পারি, কিন্তু আপনার কদম আমি ছাড়তে পারি না। রহিমা স্বামীকে নিয়ে খেদমত করতেছে, ঘরে খানা নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহর বান্দি রহিমার জীবন চলতেছে বহু কষ্টে। এলাকার মানুষগুলার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের পচা গন্ধের কারণে তারা এলাকা থেকে তাকে তাড়ায় দিল। রহিমা এবার স্বামীকে নিয়ে কষ্টের জীবন কাটায়। রহিমা আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। বহুদূর যাইয়া সেখানে এক জায়গায় বসবাস করতেছে। রহিমা তাকায় দেখে তার ঘরে তার কোনো খাবার নাই, স্বামীর মুখে কি খাবার দিবে, সেই খাবারটা দেওয়ার মতো তার হাতে কিছুই নাই। রহিমা চিন্তা করলো, আমার স্বামীর খানার ব্যবস্থা করা লাগবে। আল্লাহর বান্দি রহিমা, বিবি রহিমা স্বামীকে ডাক দিয়ে কও, স্বামী আমার, আপনাকে এখানে রেখে গেলাম, আপনি থাকেন, আমি দেখি এলাকায় ঘুরে ঘুরে কোনো কাজ পাওয়া যায় কিনা।
বিবি রহিমা যখন কাজের সন্ধানে বাড়িতে যায়, বিবি রহিমা বাড়িতে ঢোকার পর এইবার তাকায় দেখে একটা বাড়িতে কিছু লোক দেখা যায়। ও ভাই, আমি আসছিলাম বড় অসহায়, আপনাদের বাড়িতে যদি কাজের লোক লাগে আমাকে নিতেন, আমি কাজ করতাম, বিনিময়ে আমাকে কিছু দিলে আমার স্বামীকে আমি পান করাইতাম। স্বামীর জন্য কষ্ট করে করে এলাকায় ঘুরে ঘুরে কাজ করে 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 যখন খানা খাওয়ায়, শয়তানের গায়ের মধ্যে আগুন জ্বলে গেছে। ও পর্দার আড়ালের মা, দেখবেন ঘরের মধ্যে মুমিন পুরুষ মুমিন নারী যখন বসবাস করে, শয়তান অনেক সময় অনেক ধরনের ধোঁকা দিতে থাকে। অনেক সময় আপনার স্বামীর মেজাজ গরম করে আপনাকে আপনার সাথে দ্বন্দ্ব বাজায়া দিতে চাইবে, অথবা কখনো আপনার মেজাজটা গরম করে দিবে, স্বামীর সাথে বাজায়া দিতে চাইবে। কারণ মুমিনের কোনো নেক আমল স্বামী স্ত্রী মহব্বতের সাথে একজন আরেকজনের দিকে তাকানো সওয়াব, স্বামী স্ত্রী মহব্বতের সাথে মহব্বত নিয়ে একজন আরেকজনের সাথে কথা বলাটাও সওয়াব। শয়তানের কাছে এটা ভালো লাগে না। শয়তান তো এখন ভিতরে আগুন জ্বলতেছে। শয়তান এলাকায় ঘুইরা ঘুইরা ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা এই এলাকার মধ্যে একটা অসুস্থ ব্যক্তি আছে, নাম হলো আইয়ুব। এই আইয়ুব নবী অসুস্থ, যার কারণে এলাকা থেকে তাড়া দিছে। এটা হলো ছোঁয়াছুঁই রোগ, শরীরে লাগলেই একজন থেকে আরেকজন এই রোগটা সৃষ্টি হতে পারে। তোমরা একটা কাজ করো, তার এলাকা থেকে এখান থেকে তাড়ায় দাও। তার বিবি রহিমা তাকে কোনো কাজে নিবা না, কারণ তার হাতের ময়লা যদি তোমাদের প্লেটে লাগে, রোগটা তোমাদের মধ্যে সৃষ্টি হতে পারে। এই কথা বলে বলে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিছে, মানুষের মধ্যে একটা কুধারণা সৃষ্টি করে দিয়েছে। এইবার কিছুদিন পরের ঘটনা, রহিমা এখন স্বামীকে নিয়ে বড় বিপদে পড়ে যায়। খানা নাই, পানি নাই। এখন রহিমা স্বামীর জন্য কি করবে অস্থির হয়ে গেল। নিজের জীবনকে বাজে রেখে দেখি মানুষের হাতে পায়ে ধরে কিছু আনা যায় কিনা, খুঁজে খুঁজে আনা যায় কিনা। একটা মহল্লায় চলে গেল। ওই মহল্লার মধ্যে যাইয়া এইবার রহিমা যখন যায়, ওই মহল্লায় কিছু চাইয়া চাইয়া আনবে, কিছু কাজ করবে। কাজ যদি নাও দেয়, অন্তত তারা কিছু চাইবে। কিন্তু শয়তান, একটা শয়তান মানুষ রূপী দেশ দইরা শয়তান সেখানে যাইয়া বসে আছে। বাড়িওয়ালা সাইজা ভাব দইরা বসে আছে। মহিলা যখন বিবি রহিমা যখন চলে গেল বাড়ির মধ্যে, যাওয়ার পরে তাকায় দেখে একটা লোক বসা। এই লোকটাই ছিল মিস্টার ইবলিশ, শয়তান। ইবলিশ বুঝতে পারে না যে এটা ইবলিশ। বিবি রহিমা ডাক দিয়া কয়, আমি বিপদে পড়ছি, আমাকে কিছু টাকা দাও অথবা আমাকে কিছু খাবার দাও। যদি দিতাম আমার স্বামীকে আমি খাবার দিতাম, আমার স্বামী বড় কষ্টে আছে। বিবি রহিমার কথা বলার পরে, আমার যদি কাজ দিতা, কাজ কইরা হইলে আমি পারিশ্রমিক আমি নিতাম। এইবার ডাক দেখো, তোমারে কোনো কাজ নাই, টাকা পয়সা আমি এমনি দিতে পারবো না। তুমি যদি একটা কাজ করো, একটা শর্তের বিনিময়ে আমি তোমাকে খাবার দিব, 2 দিনের খাবার। বলে কি শর্ত? বলে শর্তটা হইল তোমার মাথার চুলগুলা আমি কাইটা রেখে দিব, বিনিময়ে তোমার স্বামীর জন্য আমি 2 দিনের খাবার দিয়ে দিব। মহিলা এখন চিন্তায় পড়ে যায়। বিবি রহিমা চিন্তায় বড় অস্থির। একদিকে স্বামীর জীবন চলে যায়, আর একদিকে আমার চুল কাটতে হবে। না না, আমি রহিমা আমার স্বামীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী রাদিয়া কয়, ও নারীরা, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য আল্লাহ তৈরি জান্নাতের
8টা দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর গুণ হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণ হলো পর্দার আমল, 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত। ও পর্দার আড়ালের মাগো, এই স্বামীর খেদমতের গুণটা যদি তোমার মধ্যে না থাকে, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। ও পর্দার আড়ালের মাগো, বিবি রহিমা নামটা এমনি মানুষ ইতিহাসের পাতায় লিখে রাখে নাই। ইতিহাস কেন সাক্ষী দেয়, বিবি রহিমা স্বামীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। আল্লাহর নবী বলে, ও নারীরা, স্বামীকে তুমি অনেক ভালোবাসো, ওই ঘরের মধ্যে ওই নারী হলো সবচেয়ে উত্তম নারী, যিনি তার স্বামীকে প্রচুর পরিমাণে ভালোবাসে। আল্লাহ ও পর্দার আড়ালের মা বিবি রহিমা এবার ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমার স্বামীর জীবন চলে যায়, তাড়াতাড়ি করো, তুমি আমার চুল কেটে নাও, শর্ত মেনে নিলাম, তবু আমাকে খাবার দাও। এদিকে খাবার দিয়া দিলেন, চুল কেটে রাখলেন। মিস্টার ইবলিস শয়তান মানুষের বেশ ধইরা দৌড়ে আয়েশা রহিমার আগেই স্বামীর কাছে হাজির হয়ে গেছে। আয়েশা আইয়ুব নবীর কাছে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার যে বিবি আছে, এই বিবি কিন্তু তিনি তার হাতের কিছু আপনি খাইবেন না, আপনার বিবি হলো চোর। কয় না, আমার বিবি ভালো মানুষ, চুরি করতে পারে না। বলে আপনার বিবি চুরি করার কারণে, বলে এটার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ বলো? আপনার বিবি চুরি করা অপরাধে মাথার চুল কাইটা মানুষ রেখে দিছে। এই কথাটা বইলা বিবি নামে বদনাম বইলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটা বীজ ঢুকায়া দিছে। বিবি রহিমা যখন আসছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকেই বলে, ও রহিমা, তুমি আর ভিতরে আনবা না, তোমার হাতের খাবার আমি খাবো না, তুমি চুরি করছো, তুমি চুরি করছো, এই চোরাই কৃত মাল আমাকে তুমি ভক্ষণ করাইবা না। বিবি রহিমা এই কথা শুনে অস্থির হয়ে গেল। তিনি তো সিজদা করে কান্দে আর দেখতে বলে, আকাশের মালিক আমার আল্লাহ, ও মালিক, তুমি তো জানো আমি চুরি করি না। আয় আল্লাহ, আমার স্বামীকে ভালোবাসি বিদায়, স্বামীর ভালোবাসার জন্য আমার চুলটা কাটতে আমি বাধ্য হয়ে গেছি। আল্লাহ, তুমি এটার ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া আইয়ুব নবীর কাছে বলে দিলেন, ও পয়গম্বর, আল্লাহ পাঠায়া দিবেন, আপনার বিবি রহিমা চুরি করে না। যেই লোকটা আপনার কাছে আইসা খবর বলছি, এটা হলো মিস্টার ইবলিস শয়তান। ও পর্দার আড়ালের মাগো, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না। মা স্বামীর খেদমতের পাগল হয়ে যাও, বিবি রহিমার মতো তোমার নামটাও ওই রাবেয়া বস্ত্রীর মতো আল্লাহর পাগল হয়ে যাও, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। ওরে পর্দার আড়ালের মাগো, স্বামীর শরীরের থেকে যদি গন্ধ আসে, পইচা যায়, তারপর স্বামীকে ফেলানো যাবে না, স্বামীর খেদমত করো। ও পর্দার আড়ালের মা, বর্তমানে দেখা যায় অনেক নারীরা স্বামীর খেদমতের পাগল হবে দূরের কথা, স্বামীকে বিদেশে পাঠাইয়া স্বামীর টাকা এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগায়। অনেক মহিলা এরকম এই গুনার কাজে জড়িত হয়ে আছো। মাগো, ও পর্দার আড়ালের মা, একটা বার যদি একটু চিন্তা করা হয় রে, দুনিয়ার জীবনটা কিন্তু থাকার জায়গা নয়, দুনিয়ার জীবনটা হলো আখিরাত কামাই করার জায়গা। এই চিন্তাটা যদি একবার করতে পারো গো, অটোমেটিক তোমার দিলের মধ্যে শয়তানের যত ওয়াসওয়াসা আছে দূর হয়ে যাবে। কবরের চিন্তা বেশি বেশি করবা, জিকির বেশি বেশি করবা, বেশি বেশি তাওবা করবা, ইস্তিগফার করবা। যেমন নাকি আল্লাহর নবী হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একদিন নবীজি একটা আমল দিয়ে দিলেন, ও খাদিজা, আপনি সকাল বেলা ফজরের নামাজের পরে প্রতিদিন আপনি মুরাকাবা করবেন, কবরের চিন্তা করবেন।
একটু মুরাকাবা বইসা আপনি এভাবে জিকির করবেন, এইভাবে জিকির করে করে কবরের মুরাকাবা করবেন, হাসরের ময়দানের মুরাকাবা করবেন। আল্লাহর নবী যখন এই আমলটা দিয়ে দিলেন, আল্লাহর নবীর আমল পাইয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটা চলতেছে, আমলটা করতেছেন করতে 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 তার দিলের মধ্যে তার আখিরাতের মুহাব্বত এমন ভাবে তৈরি হয়ে গেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালাতটা এমন হয়ে গেছে, এখন শুধু খালি কান্দে। খাদিজার চোখের পানি, এত পানি, তার চোখের পানি দিয়া বুকটা ভেসে যায়। খাদিজার চোখের পানি দিয়া বুকটা ভিজে যায়। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আদরের কন্যা খাদিজার কান্না দেখে ডাক দেয়, আম্মা জান, আপনার চোখে কেন এত পানি? আপনার চোখের পানি আমি ফাতেমা সহ্য করতে পারি না। কোনো কথাই বলে না। ফাতেমা, তুমি আমাকে কান্না করতে দাও, কথা বইল না। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই, দৌড় মাইরা আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমার আম্মা খাদিজাতুল কুবরা কান্না করে এত অস্থির, কান্না করতে করতে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, বুঝলাম না কারণটা কি। ও বাবা, তুমি আসো, না হয় আমার মা কান্না বন্ধ করবে না। আল্লাহর নবী বাড়িতে আইসা তাকায় দেখে খাদিজার চোখে পানি। খাদিজা মাটির মধ্যে গড়া ঘরে কান্না করে। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, তুমি কেন কান্না করতেছ? এ খাদিজা, তোমার কান্না বন্ধ করো, কারণ আমার ফাতেমা তোমার কান্না দেখে সহ্য করতে পারে না। খাদিজা কান্না বন্ধ করে না, কোনো কান্না বন্ধ করে না। নবী আমার বারবার বলাতে খাদিজা ডাক দিয়া কও, নবী, কান্না বন্ধ করতে পারে আমার 3টা শর্তের বিনিময়। ডাক দিয়া বলে, খাদিজা বলো, আমি তোমার 3 শর্ত মেনে নিব, বলো তোমার এমন কি শর্ত? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী আমার, আপনি যেদিন আমাকে মুরাকাবা করতে বললেন, কবরের হালাত নিয়ে চিন্তা করতে বললেন, আমি মুরাকাবায় যাই, আমি কবরের কথা চিন্তা করে 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 আমার ভিতরে এমন একটা জজবা তৈরি হয়ে গেছে। আর এই অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। এই কবরটাতে এমন হবে, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলে, কারো কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। ও নবী আমার, ওই জাহান্নামের গর্ত যদি আমি খাদিজার কবরটা যদি হয়ে যায়, আমি খাদিজার কি অবস্থা হবে এই চিন্তা করে আমি কান্না করি। নবী, আমি কান্না বন্ধ করতে পারি শর্ত 3টা। খাদিজা বলো, তোমার শর্ত 3টা আমি পালন করব, বলো। 1 নম্বর শর্ত হইল, নবী, আমি খাদিজার 1 নম্বর শর্ত, আমার মরণের পরে আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজাকে দিয়ে দেন, যদি আমার জুব্বা মোবারক দিয়ে দেন। ও খাদিজা, কেন আমার জুব্বা মোবারক দিব? খাদিজা ডাক দিয়া কয়, নবী, অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। কারো কারো 2 পাশের মাটি নাকি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাত দিয়ে আর এক পাজরের সাথে মিশে যাবে। ও নবী আমার, আমি খাদিজার আমলের কথা তো আমি বলতে পারি না। যদি কোনো কারণে, কোনো বদ আমলের কারণে যদি 2 পাশের মাটি চাপ দেয়, আমি খাদিজা সহ্য করতে পারবো না। নবী গো, আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজার গায়ে থাকে, আমার বিশ্বাস ওই কবরের মাটি চাপ দিতে কোনো সাহস পাবে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা বলো তোমার 2 নম্বর শর্ত কি, বলো।
খাদিজা বলেন, নবী দ্বিতীয় নম্বর শর্ত হইল আমার মরণের পরে জানাজাটা আপনি নিজেই পড়াইবেন যদি আপনি বেঁচে থাকেন। ডাক দিয়া কয়, খাদিজা কোনো টেনশন কইরো না, ওয়াদা দিলাম যদি আল্লাহ বাঁচায় রেখে আমি জানাজা পড়াবো। খাদিজা ডাক দিয়া কয়, নবী আমি খাদিজার 3 নম্বর শর্ত হইল আপনি যদি আমি খাদিজার 3 নম্বর শর্ত হইল, ও নবী আমার মরণের পরে যখন জানাজা পড়াইয়া আমি খাদিজাকে যখন খাটিয়ায় চড়াইয়া জানাজার পরে যখন কবরের দিকে নিয়ে যাবেন, ওই কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, ও নবী আমার সবাই মাটি দিয়ে চলে আসবে, কিন্তু আপনি নবী আসতে পারবেন না। আপনি আমি খাদিজার মায়ায় একটু বসে থাকবেন কিনা বলেন, যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফেরেশতারা এসে আমাকে সওয়াল জবাব না করবে, ওই প্রশ্ন করার আগ পর্যন্ত আপনি আসবেন না, ওয়াদা দেন। কারণ আমি খাদিজার বড় ভয় হয় আমার বদ আমলের কারণে ওই ফেরেশতারা যদি আমাকে প্রশ্ন করে, যখন করবে আমি কোন না কোন কারণে যদি আমি ভয়ে তাদেরকে দেখা কাইপা যদি আমার সব প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, যদি ভুইলা যাই, আমার অবস্থা ভালো হবে না। বলেন নবী আপনি থাকবেন কিনা? নবী বললেন, ওয়াদা দিলাম খাদিজা তোমার 3টা শর্ত আমি পালন করব। আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় হয়ে গেলেন, নবী আমার এখন জুব্বাও দিলেন, জানাজাও পড়াইলেন, খবরও যাপন করলেন। এইবার নবী ডাক দিয়া কও, সাহাবীরা তোমরা চলে যাও, কারণ আমি যাব না, আমি থাকবো ততক্ষণ ফেরেশতারা প্রশ্ন না করবে যতক্ষণ। ও সাহাবীরা চলে যাও, আমি খাদিজার সাথে ওয়াদা দিয়েছি আমি থাকবো। সবাই চলে গেল, সাহাবীরা চলে গেল, কিন্তু নবী আমার যায় না। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে যাইতেছে। আল্লাহর নবীকে এইভাবে দাঁড় করা, নবীজি দ্বারা এখন শুধু খালি ওখানে বসে বসে কান্দে, কি রে মুনকার নেকির ফেরেশতা তো এখনো আসে না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দেয়, ও জিবরাইল যাও আমার বন্ধুর হালতটা একটু জানো। জিবরাইল আমিন আইসা সালাম দিয়া কয়, নবী সবাই চলে গেল, আপনি খাদিজার কবর থেকে কেন আপনি যান না? নবী আমার চোখের পানি চাইরা কান্দে, ডাক দিয়ে কয়, ও ভাই জিবরাইল আমি না যাওয়ার কারণ হইল আমার খাদিজা। যখন খাদিজাকে প্রশ্ন করবে, খাদিজা বলছে ভয় পাইতে পারে, এই জন্য আমি নবীকে থাকার কথা বলছে। ও ভাই জিবরাইল আমি অপেক্ষা আছি, যখন আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্ন করা যখন শেষ হবে আমি নবী এখান থেকে চলে যাব। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী আল্লাহ আমাকে সুসংবাদ দিয়া পাঠাইছে যে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা কবরের পাশে বসে আছেন। আপনার খাদিজার প্রশ্নের জবাব দেওয়া আপনার লাগবে না, বরং ওই 2 ফেরেশতাকে আল্লাহ তাআলা তার কাছে ডাইকা নিয়া আল্লাহ নিজেই খাদিজার প্রশ্নের জবাব দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, বয়ান আর লম্বা নয় মাগো, এখন হলো আমলের বিষয়। একটা হাদিস আপনাদের মাঝে পেশ করেছিলাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'দাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও পর্দার আড়ালের মা, নবী বলছে 4 গুণওয়ালা হয়ে যাও। 4 গুণ যদি থাকে তোমার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। ও পর্দার আড়ালের মা, 1 নম্বর গুণ হলো নামাজের আমল, 2 নম্বর গুণ হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর গুণ হলো পর্দার আমল, 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত। ও পর্দার আড়ালের মা, অনেকেরই এখানে বসে আছেন, অনেকের স্বামী দুনিয়ায় নাই। স্বামী হারানো জীবনের যে কত কষ্ট, একমাত্র যার না
ভাই সে বোঝে আর কেউ বোঝে না। মাগো ওই স্বামীর নামে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবেন। ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় টাকা পয়সা আল্লাহ তাআলা যা দিয়েছেন, এই টাকা পয়সায় ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলা কিন্তু এটাও মুমিনের জন্য একটা পরীক্ষা। যেমন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের 3 জন যুবককে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে দিয়ে পরীক্ষা করেছিলেন। ও পর্দার আড়ালের মা, 2 মিনিটের মধ্যে ছোট্ট একটা ঘটনা বলি। এই সম্পদগুলো এগুলাও কিন্তু আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিম শরীফের এই ঘটনা। ও পর্দার আড়ালের মা, হাদিসের কথা শুনাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের 3 জন যুবক, 3টা লোক ছিল, আল্লাহর বান্দা ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আর একজন ছিল টাকওয়ালা, মাথায় কোনো চুল নাই, আর একজন ছিল অন্ধ ব্যক্তি। এই 3 ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহর ফেরেশতা পাঠায়া দিয়েছেন। ও ফেরেশতা, যাও যাও আমার এই বান্দা 3 জনকে একটু পরীক্ষা করো, যাও তাকায়া দেখো এরা কি চায়, এদেরকে দিয়া দাও, মনের চাহিদা কি। আল্লাহর হুকুম পাইয়া এবার ফেরেশতা আইসা, এইবার মানুষ বেশে আইসা ডাক দিয়া কয়, ভাই ও কুষ্ঠরোগী ভাই, তোমার কি মনের কোনো চাহিদা আছে কিনা বলো। কুষ্ঠরোগী ডাক দিয়া কয়, ভাই আমার মনে একটা চাহিদা আছে, সেটা হলো মানুষ আমাকে ঘৃণা করে। এই কুষ্ঠরোগে আক্রান্ত হওয়ার কারণে মানুষ আমাকে দেখলেই নাক ছিটকায়, মানুষ আমার দিকে ফিরে তাকায় না, শরীর থেকে গন্ধ আসে দূরে চলে যায়। ভাই যদি আল্লাহ পাক আমাকে সুস্থ বানায় দিত, আমার আর কোনো চাহিদা নাই। আল্লাহর ফেরেশতা এবার হাতটা বুলায় দিলেন শরীরের মধ্যে, সাথে সাথে আল্লাহ তাকে সুস্থ বানায় দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা ডাক দিয়া কয়, ভাই জানতে চাই বলো তোমার মনে আরো কোনো আশা আছে কিনা, জীবনে কোনো স্বপ্ন আছে কিনা। আমার স্বপ্ন আছে, আমাকে যদি একটা উট আল্লাহ দিত, আমি লালন পালন করে অনেক বড় বানাইতাম, অনেক বড় পাল বানাইতাম। আল্লাহর হুকুমে ফেরেশতা একটা গাভীন উট তাকে হাদিয়া দিয়া দিলেন। আল্লাহ তাআলার হুকুমে এবার ফেরেশতাকে যখন গাভীন একটা উট আল্লাহ তাআলা দিয়া দিলেন, এই গাভীন উটটা লালন পালন করতে করতে বাড়তে বাড়তে অনেক বিরাট পাল হয়ে গেল। দ্বিতীয় আল্লাহর বান্দা আর একজন হলো মাথায় টাকওয়ালা, তার চুল নাই। ফেরেশতা এবার টাকওয়ালার কাছে যাইয়া ডাক দেওয়া, ও টাকওয়ালা ভাই তোমার মনে কোনো আশা আছে কিনা। টাকওয়ালা ডাক দেয়া কয়, ভাই আমার মনে একটা আশা, আমার মাথায় চুল নাই, টুপি পয়রা রাখি, কারণ সুন্নাতের জন্য আমি টুপি পরি না। অনেক মুসলমান দেখবেন নামে মুসলমান, সুন্নাতের কারণে মুহাব্বতে টুপি মাথায় দেয় না, অথচ টুপি মাথায় আছে নামাজ পড়ে না। এরকম অনেক মুসলমান আছে, এই টুপিটা মাথায় দিল, নামাজ পড়লো না, অথচ টুপি মাথায় দেওয়ার রহস্যটা কি, কারণটা কি? কারণ জানা গেল তার মাথায় আসলে চুল নাই, টাক পড়ে গেছে এই জন্য। ও পর্দার আড়ালের মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনার কোনো চাহিদা আছে কিনা। কয় আমার চাহিদা আছে, আমার মাথায় যদি চুল আল্লাহ পাক গজায় দিত, আর কোনো চাহিদা নাই, এটাই চাহিদা। বলে তাই নাকি? মাথায় হাত বুলায় দিলেন, আল্লাহ চুল গজায় দিলেন। বলে ভাই তোমার আর কোনো স্বপ্ন আছে কিনা। কয়েকটা স্বপ্ন আছে, যদি আল্লাহ আমাকে একটা গাভী দিত, আমি গাভীটা লালন পালন করে আস্তে আস্তে করে আমি পালতে পালতে অনেক বড় বিরাট পাল বানাইতাম। আল্লাহর হুকুমে একটা গাভীন দিয়া দিল। ও বন্ধু, তৃতীয় ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যায়, বলে ভাই তোমার কোনো চাহিদা আছে কিনা। বলে আমার চোখ নাই, আল্লাহ যদি 2টা চোখ দিত, একবার দুনিয়ার জমিনে তাকাইলে আমার আর কোনো চাহিদা থাকতো না, মনে আনন্দ পাইতাম। আল্লাহর হুকুমে ফেরেশতা চোখটা হাত বুলায় দিলেন, চোখ আল্লাহ দিয়া দিল। ডাক দিয়া কয়, ভাই তোমার আর কোনো স্বপ্ন আছে কিনা বলো। বলে স্বপ্ন আছে তো, যদি আল্লাহ আমাকে কিছু বকরি দিত, ছাগল দিত, আমি পালতাম, বিরাট পাল বানাইতাম। আল্লাহর হুকুমে তাকে একটা গাভীন বকরি দিয়া দিল। ও বন্ধু, পালতে পালতে বিরাট পাল হয়ে গেল। কিছুদিন পরের ঘটনা, আল্লাহ ডাক দেখে, ও ফেরেশতা যাও আবার যাই আমার 3টা বান্দাকে একটু পরীক্ষা করে আসো। দেখো পরীক্ষা করবা, আমি আল্লাহর নামে কিছু তাদের কাছে চাইবা, এরা দেয় কি দেয় না এটাই শুধু আমি আল্লাহ দেখব।
দেখবো। উটওয়ালার কাছে যায় কয় ভাই এক সময় তুমি ছিলা বড় গরিব, তোমার শরীরে ছিল কুষ্ঠরোগ। লোকটাই কথা বলতে না বলতে লাফ দিয়ে উঠা কয় এই ধরনের চাপাবাজি আর জায়গা পাও না, চাপা মারার জায়গা পাও না। আমার বাপ দাদার শুরু থেকেই, আমার পূর্ব থেকেই আমরা বড় লোক ছিলাম, গরিব কখনো ছিলাম না। কুষ্ঠরোগ আমার শরীরে ছিল না। এই নাশুকর আদায় করার কারণে ফেরেশতা বেজার হয়ে গেল, আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা যেমন ছিল আল্লাহ তুমি তেমনই বানায় দাও। আল্লাহর হুকুমে আগের মতো হয়ে গেল, গরিব হয়ে গেল। দ্বিতীয় লোকটার কাছে যায় বলে ভাই তুমি ছিলা আগে টাকওয়ালা, এইবার তোমাকে আল্লাহ গাবিন দিছে, গরু দিছে, তুমি পালতে পালতে বড় লোক হয়ে গেছো। কিছু যদি আল্লাহ রাস্তা দিতা। কারে মিয়া আমি আগ থেকেই বড় লোক ছিলাম, কিসের গরিব ছিলাম? আমার কখনো টাক ছিল না, মাথায় চুল ছিল ভরপুর। কথাটা বলতে দেরি, নাশুকুর আদায় করতে দেরি। ফেরেশতা যখন দোয়া করলেন আল্লাহ আগের মতো বানায়া, আল্লাহ বানায়া দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে যায় বলে ভাই রে আমি তোমার কাছে আবদার করি, তুমি তো একটা সময় অন্ধ ছিলা। লোকটা নাশুকুর করে নাই, বলছে ভাই এক সময় আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দুইটা চক্ষু নিয়ামত দান করছে। ভাইরে আল্লাহ রাস্তায় তুমি এই যে এখান থেকে যেই বকরি দিছে আল্লাহ তুমি এখান থেকে কিছু দাও। কয় একটা না, তোমার যতগুলা মন চায় আল্লাহর নামে নিয়ে যাও, কারণ এগুলা আল্লাহর দেওয়া সম্পদ, আমি আল্লাহ রাস্তায় দিব। কিতাবে আসছে এই বান্দা ওই যুগে অনেক বড় লোক আল্লাহ তাআলা বানাইয়া তার টাকা পয়সা দিয়া দ্বীনের খেদমত করা আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছেন। এই জন্য ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আয় আল্লাহ দুই দিন ব্যাপী মাহফিল গতকালকে আয় আল্লাহ পুরুষদেরকে সামনে নিয়ে আলোচনা করা হলো। আজকে আবার মহিলা মাহফিল, মা বোনদেরকে পর্দার আড়ালে রেখে কোরআন হাদিসের বয়ান করা হলো। মানে হযরত উলামায়ে কিরাম দামি দামি কথা বলেছেন। ইয়া আল্লাহ সর্বশেষ আমি গুনাহগার, আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে আল্লাহ আপনার আরশের দিকে হাত দুখানা তুলে দিলাম। মাবুদ গো মেহেরবানি করে আল্লাহ আমাদের আলোচনা করা এবং শোনার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে, সঠিক কথার উপরে বক্তা শ্রোতা উভয় কামল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ খাস করে মাবুদ আজকের আমাদের হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবীজির রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দেন। বাবা আদম থেকে অর্ধ মোনাজাত পর্যন্ত যত মুসলমান অন্ধকার কবরে শহীদ সকলের কবরে পৌঁছায়া দেন। খাস করে মাবুদ আমাদের হাত তুললাম, তাকে দেখে আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই, মা হারানো বাবা হারানো ব্যথানি যারা হাত তুলেছে মাঝি সন্তানের হাত দুখানা রুচিরা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত দান করেন, যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন। পর্দার আড়ালের মা বোনেরা বসে বসে কোরআনের আলোচনা শুনছেন, তাই আজকের এই 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা যে যতটুকু সময় দিছে হায়াতের জিন্দেগির এই সময়টাকে আল্লাহ তাকে নাজাতের ওসিলা আপনি বানায়া দেন। আয় আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করে নেন। আজকে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার বানায়া দেন, দ্বীনের খাদেম বানায়া দেন।
আল্লাহ তাআলা আমার বৃদ্ধ বাবাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেককার বানায় দেন। পর্দার মা বোনদেরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো স্বামী ভক্ত বানায় দেন। আল্লাহ মা বোনদেরকে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ এই মাদ্রাসাখানাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসা যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যে যতটুকু সহযোগিতা করেছে সকলের সহযোগিতা কবুল করে নেন। মাদ্রাসার সম্মানিত সভাপতি সেক্রেটারি কেশিয়ার দায়িত্বশীল সবাইকে আপনি কবুল করে নেন। সকল সদস্যদেরকে আপনি কবুল করে নেন। খাস করে মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর সহ সহকারী উস্তাদ যারা আছে সবাইকে আপনি কবুল করে নেন। তাদের এই খেদমতগুলোকে কবুল করে নেন। ছাত্রদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা কত কষ্ট করে এখানে পড়ালেখা করে। আল্লাহ মাদ্রাসার যেই জায়গার প্রয়োজন দোতলার কাজ করবে আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে আপনি পূরণ করেন। যারা পিছনে আল্লাহ মাদ্রাসার সুরলগ্ন থেকে যারা জড়িত ছিল, যারা এই প্রতিষ্ঠান আল্লাহ প্রতিষ্ঠাতা যারা ছিল, জায়গা দাদা জমিদাতা আল্লাহ যত সদস্য শুরু থেকে ছিল সবাইকে আপনি মাফ করে দেন। এই মাদ্রাসার খাতিরে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তাদের পরিবার পরিজন যারা বেঁচে আছে সবাইকে নেক হায়াত দান করেন। মাদ্রাসার প্রতিটা ছাত্র ছাত্রীকে আল্লাহ সবাইকে হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন জানি না কোন দিন যেন আমাদের শেষ বিদায় হওয়াটা এসে যায়। আয় আল্লাহ এই কঠিন সময় পবিত্র কালাম করে শোনায় দিয়ে আয় আল্লাহ সবর পথে নিরাপদ সবর আপনি আমাদেরকে দান করিয়েন। আল্লাহ শরীর স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে দিনের সহি কথায় ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশিহি। আয় আল্লাহ ফয়সাল ভাই রব্বুল আলামিন, আয় আল্লাহ যেই বাড়িতে আমি রাতের বেলা ছিলাম আল্লাহ রব্বুল আলামিন উলামা ইকরামদেরকে তারা অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আল্লাহ ফয়সাল ভাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ওই বাড়ির যারা আছে রব্বুল আলামিন নারী পুরুষ ছেলে সন্তান সহ সবাইকে আপনি কবুল করে নেন। তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার প্রতিটা ঘরে ঘরে আপনার খাস রহমত বরকত নাযিল করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ জানি না কোন দিন যেন শেষ বিদায় হওয়ার ডাক এসে যায়। ওই কঠিন সময় পবিত্র কালাম কানে শোনায় দিও। আর জবানে পড়াইনি মধুর বাণী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।